বিগত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দুই বাংলায়। আজও ফের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি থাকছে সতর্কতা, জানুন বিস্তারিত। নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে সমগ্র বাংলা জুড়ে। আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে, কিন্তু আজ থেকেই কয়েকটি জেলায় এই নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। ঘূর্ণাবর্ত স্থলভাগে ঢুকে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ থেকে সেটির শক্তি ক্ষয় হবে, ফলে বৃষ্টির প্রভাব কমবে বাংলা থেকে। কিন্তু দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। অন্যদিকে উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব পড়তে শুরু করেছে। একদিকে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। নিম্নচাপের অভিমুখ রয়েছে বর্তমানে বাংলাদেশের দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় বৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকবে। কিন্তু আজ আপাতত দক্ষিণবঙ্গের কোথাওই প্রবল বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে আজ সামান্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের 4টি জেলায়, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে, আর থাকবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এরপর আগামীকাল ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার জন্য। আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়লে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, তাই বৃষ্টি না হলে কিছুটা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আগামীকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ প্রচন্ড ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকালও প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তারপর এই সপ্তাহের শেষেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আজ থেকে আগামীকালের মধ্যে গোটা রাজ্য জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর কয়েকটি জেলার জন্য ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মাঝে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আর আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামীকাল শুধুমাত্র আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে আগামীকাল। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি থাকবে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই মুখভার আকাশের, মাঝে মধ্যেই ঝিরঝিরিয়ে বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলাগুলির মতো সেই অর্থে ভাসেনি কলকাতা। তবে আজ থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। সমগ্র বাংলাতেই রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ক্রমশই আরো গভীর এবং শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। এবার অতি গভীর নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। এদিন দুপুরের মধ্যেই বাংলা ও বাংলাদেশের উপকূলে ঢুকে পড়বে নিম্নচাপ। এর জেরেই আজ 12টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা।
এই সমস্ত জেলাগুলিতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 60 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। কলকাতাতেও আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এরপর আগামীকালও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ঝড়ের সময় ভারী বৃষ্টি হলে নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কাও থাকছে। আর প্রবল বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে।